সমৃদ্ধ ঘোষণা করি। সবুজ সতেজ লম্বা পাতায় তামাকে ছেয়ে গেছে রংপুরের দিগন্ত জোড়া মাঠ। এই ফসলে কৃষকের হাড় ভাঙা পরিশ্রম হলেও লাভ বেশি হওয়ায় বন্ধ হচ্ছে না তামাক চাষ, বরং দিন দিন ছড়িয়ে পড়ছে ক্ষেত থেকে খেতে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন তামাকের বিকল্প হিসাবে লাভজনক ফসল পেলে এই বিষ বৃক্ষের আবাদ অনেকটাই কমে যাবে। রংপুরে তামাক চাষ শুরু হয় 200 বছর আগে। ইংরেজ শাসন আমলে নগরীর বুড়িরহাটে স্থাপন করা হয়েছিল তামাক গবেষণা কেন্দ্র। স্বাধীনতার পর সেই কেন্দ্র বন্ধ হলেও বন্ধ করা সম্ভব হয়নি তামাকের চাষ। এই সবজি একসঙ্গে অনেক হয়, তখন বাজার পায় না চাষি। আর তামাক শুকিয়ে ঘরের মধ্যে রাখে, এটা রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন করা যায়। শুকনা মৌসুমে তামাক চাষ করে ঘরে রাখে, বর্ষা মৌসুমে এইটা টাকার মতো বাজারে গিয়ে ওই টাকা সরাসরি এটা ক্যাশ ক্রপ। কৃষকরাও বলছেন তামাক চাষের পেছনে মূল কারণ অন্যান্য ফসলের তুলনায় তামাকে লাভ বেশি। 1 বিঘা জমিতে 12 থেকে 15 মণ ধান উৎপাদনে যেখানে কৃষকের খরচ হয় 15,000 টাকা, বিঘায় 8 মণ তামাক ফলাতে খরচ হয় 6,000 টাকা। প্রতি মণ তামাক বিক্রি হয় 2 থেকে 3,000 টাকায়। তামাকের পাতা বিক্রি হয়, তামাকের গাছটা পর্যন্ত বিক্রি হয়, কোনো লস নাই তামাকের। বঞ্চে তামাকটাতে আমাদের এই কৃষকের আমাদের লাভ আছে। তামাকের পয়সাটা না পাইলে কি করবো আমরা? গম, ধান, শস্যে যা কিছু আছে এলে তো আমাদের লাভ নাই। আমরা মনে করেন তামাক আবাদ করিয়ে একটা বাড়ি করছি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান কৃষকদের মূলধন সরবরাহ করায় বাড়ছে তামাক চাষ। বিনা পয়সায় তারা চাষ করতে পারতেছে, পুঁজিটা অন্যের কাছ থেকে নিয়ে তামাকটা বিক্রি করে তার কাছে দিয়ে দেয়, তখন যেটা পায় টোটালটাই তার লাভ থাকে। লাভ বলতে ওইটাই, তার শ্রমিকের দামটা সে ওই ফসল থেকে পেয়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রংপুর বিভাগের 8 জেলায় 17,000 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। চারদিক শান্ত সৌম্য জীবন্ত বাতাস, মধ্যখানে বিষ ছড়াচ্ছে তামাক। আইন কিংবা চাপ প্রয়োগ করে নয়, তামাকের পরিবর্তে লাভজনক ফসল কৃষককে দেয়া হলে এই অঞ্চল থেকে বন্ধ হবে তামাক চাষ, এমনটাই মনে করছেন অনেকেই। জুয়েল আহমেদ, চ্যানেল 24, রংপুর। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বরিশাল ঢাকা মহাসড়কের বাবু